আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি প্রথি সুলতানা আছি ত্রিকোণায়। তবে আজকে ত্রিকোণার লোকেশনটা কিন্তু একটু পরিবর্তিত হয়েছে, তাই না? সব সময় তো আমরা শোরুম থেকে ভিডিও শ্যুট করি, সো সেই শোরুমের পেছনের গল্পটা কেমন, সেই সুন্দর সুন্দর ড্রেসগুলোর পেছনের মানুষগুলো কেমন, তাদেরকে নিয়েই হবে আজকের ভিডিওটা। আর আপনাদের জন্য এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো যে মানুষটা তৈরি করে সেই মানুষটাকে দেখবেন না। আসসালামু আলাইকুম আপু। এটা হচ্ছে আপুর একটা মিনি অফিস যেটা আন্ডার ডেকোরেশন আছে। সো আপু চাচ্ছিল ফুল ডেকোরেশন রেডি হওয়ার পরে আমরা আসবো, বাট আমি বললাম যে না, সবভাবেই অডিয়েন্সদের দেখানো যায়, এটা কোনো বিষয় না। শোরুমের মতো হবে, কারখানা বা গোডাউনটা একটু ওরকমই হবে, সো তার মধ্যেও আমরা দেখাবো। না, আমি প্রথমে জানাই আসসালামু আলাইকুম আমার সকল দর্শকদের জন্য শুভেচ্ছা আর অভিনন্দন। কারণ আমি কোথা থেকে কাজ করি, কেমন ভাবে করি, কি রকম পরিশ্রম করি, এটুকু আসলে দেখানো আপুদের দরকার। একটা ড্রেস শুধু না আপু, গল্পটা কি আর কতটা যত্ন করে আমি ড্রেসগুলো তৈরি করি আর কিভাবে রাখি, এটা তো দেখার ইচ্ছা দরকার আছে। এখানে আপুর একটা মিনি অফিস, অনেক স্টক আছে এখানে, ড্রেস প্রচুর স্টক। এখানে স্টিচ অবস্থায় আছে, আনস্টিচ অবস্থার থাকে, সব ধরনের আছে, মিলানো থাকে। এই যে দেখেন লেসের বাহার, যে লেস ম্যাচিং করে করে সবই হয়। লেসের গল্প এখানে, কত সুতার গল্প, কত নতুন কাপড়ের গন্ধ, কত আবেগ, কত ইমোশন আসলে। আর এখানে সব হচ্ছে এডিটিং প্যানেলের কাজ হয়, ত্রিকোণার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের আমাদের এডিটর ভাইয়া কাজ করছে। আর এখানে যে এইগুলো কাপড়ে যে যেগুলো নতুন আসে সেগুলো থাকে এখানে বান্ডিলে বান্ডিলে থাকে। আর এটা হচ্ছে আপুর একটু আরাম কেদার, মাঝে মাঝে একটু বসে। কেউ যদি আপনারা চান যে কারো ইচ্ছা আছে যে আমার শোরুম আছে 4-5টা কিন্তু আমার কারখানা নেই, আমি এটা চাচ্ছি না, এই ঝামেলাটা নিতে, কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস চাচ্ছেন, কারখানা যে নাই তা বলবো না, অনেক কারখানা কানাচে আছে, কিন্তু আপনি যদি আপনার শোরুমে একটা কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস নিতে চান, অবশ্যই আমার ত্রিকোণা আছে, এখানে যোগাযোগ করতে পারেন। আপনারা আমার সাথে আমার অফিসে এসে যোগাযোগ করে আপনারা করায় নিতে পারবেন ইনশাআল্লাহ। যত পিস করায় নিতে চান নিতে পারবেন ইনশাআল্লাহ। আর এখন দেখে আমাদের প্রত্যেকটা গল্প, আর এখানে হচ্ছে যে যারা তৈরি করে আর কি, এরা কেমন করে করে, কত যত্ন সহকারে করে, কত ইমোশনালি আপনাদের সাথে কানেক্টেড থেকে একটা ডিজাইন করা হয়। যে কোয়ালিটি আপনারা হাতে পান, তার কত যত্ন সহকারে এরা কাজগুলো করে, তা না হলে তো আপনারা এত সুন্দর একটা ড্রেস পাবেন না। তারপরে হচ্ছে এখানে আমাদের আয়রন ম্যান, সুপারম্যান, আয়রন ম্যান, আমাদের এই আয়রন ম্যান আপনাদের ড্রেসগুলো সুন্দর করে স্টিচ হওয়ার পরে আয়রন করে দেয়। তারপরে আমাদের হিরো, যেই মানুষটার হাতের ছোঁয়া মানে কাপড়ে লাগলেই কাপড়টা একদম জীবন্ত হয়ে যায়, দাদার মানে আমি কি বলবো, তার কাটিং স্কিল মাশাআল্লাহ। সো এখানে আসলে টোটালটাই আমাদের একটা টিম, ঠিক আছে? যে মানুষটা যে মানুষটা কাপড় এনে দেয়, পছন্দ করে এনে দেয়, তার থেকে শুরু করে যে মানুষটা কাটে, যে মানুষটা সেলাই করে, যে মানুষটা ওভারলক করে, যে মানুষটা আয়রন করে, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল পার্সন। সো এটা হচ্ছে ত্রিকোণার সেই ফ্যাক্টরি যেখানটায় যত্ন সহকারে আপনাদের জন্য কাজ করা হয়। আপু ভুলে গেছে যে আপুর কাছে মাইক্রোফোন আছে এবং কথা আছে, আপু ডিরেকশন দিচ্ছে বোধহয় না? হ্যাঁ, আমি হবেই, এটা ব্যাপার করি, সমস্যা না, এগুলা আপুরা দেখুক। এখন এখানে বসে যদি আমরা দুই একটা ড্রেসের একটু স্যাম্পল দেখি, না এগুলো সব সারপ্রাইজ না? সারপ্রাইজ না, অনেকেই তো দেখে দুই একটা যদি দেখি। আচ্ছা ঠিক আছে, এক দুইটা দেখানোই যায়। যেমন এই যেটা আয়রন হয়েছে, এটা আমাদের নতুন, একদম নতুন কালেকশন। ওরে কালার কি সুন্দর। আর ওইটা দেখি, ওড়নাটা কাঁধে দিয়ে দাও তো ভাইয়া, আমাদের আয়রন ম্যানকে বলছি। এই যে সবভাবেই আপুরে দেখেন, কারণ আপুর কাছ থেকে ড্রেস নেন, কোথায় তৈরি হয় সেটা দেখবেন না। এই যে ইয়েস, ওয়াও, কালারটা তো সেই লেভেলে সুন্দর। এন্ড ফেব্রিক্স দেখেন না, শুধু এইগুলো নতুন আসছে, এগুলোর ভিডিও ইনশাআল্লাহ হবে, আমরা শপে গিয়ে করব। তবে আজকে কারখানাটা ভিজিট করতে আসা আপনাদের জন্য। সো এখানে কি হচ্ছে? ওভারলক হচ্ছে। ওকে, ওভারলক হচ্ছে এখানে, চমৎকার। সব অত্যাধুনিক মেশিনে কাজ করা হয় কিন্তু ত্রিকোণায়, যার কারণে সেলাই আপনারা এত নিখুঁত পান। তারপরে আমরা সুতার গোডাউনে নিয়ে যাই একটু তাদেরকে, জাস্ট দেখেন এখানে সেলাই প্রসেস চলতেছে, সব কট পাইপেনের কাজ হচ্ছে এখানে মোটামুটি। এই যে বাকেট ভর্তি সব ম্যাচিং সুতা, এবং এখানে আমাদের একজন
ছোট্ট প্রিন্সেস আছে যিনি হচ্ছে কি আপনাদের আপনি যখন যে জিনিসটা এখন উঠেই গেছে হাতের সেলাই। তারপর আপুর কথা হচ্ছে যে না অনেকেই ব্লাউজে হাতের সেলাইটা পছন্দ করে, যদি একটা বাড়তি থাকে তাহলে কিন্তু হাতের সেলাই চলছে। তো লাভলি আপু আমরা মোটামুটি কারখানা ভিজিট করেছি, আপনার অডিয়েন্সদের যদি কিছু বলতে চান। আপনি বলেছিলেন যে যদি কেউ এমন থাকে যে পড়াশোনা মোটামুটি করেছে বাট সে কোথাও জব পাচ্ছে না, সে হাতের কাজ শিখতে চায়, তার টাকা নেই, আপনি এরকম মেয়েদেরকে আমি একদম ফ্রি ভাবেও যারা মানে অসহায় তারপরে বিধবা অথবা নির্যাতিত নারী, আমি সেই ধরনের নারীদের অবশ্যই সাহায্য করব। হ্যাঁ ওয়েলকাম, তারা আমার কাছে শিখতে পারে, কিন্তু তবে এটা কেউ অসৎ প্রয়োগ করবেন, প্রয়োগ করা যাবে না, এটা যেন প্রমাণ না হয়। হ্যাঁ প্রমাণ না হয় তাহলে কিন্তু ভিতরে আসা যাবে না আর কি। আমার এই ছোট্টখাট্ট জায়গা থেকে আমি আপনাদের জন্য অনেক চেষ্টা করতেছি। মোটেও ছোটখাটো জায়গা না লাভলি আপু, আমার এখনো মনে আছে তিকর্নার ভিডিও যখন করতে আসি তখন আপনার যেটা প্রথম কারখানা ছিল যেখানে 2টা না 3টা যেন সেলাই মেশিন ছিল, একটা ওভারলক 2টা, হ্যাঁ 2টা ওইখান থেকে আলহামদুলিল্লাহ এখন আপনার মোটামুটি কয়টা 11টা সেলাই মেশিন, একটা ওভারলকের মেশিন, 2টা 3টা আয়রন স্টেশন, মানে আর কি আলহামদুলিল্লাহ। এবং এখান থেকে আমরা চাই শত শত মানুষ কাজ করুক, এটা লিটারেলি সত্যিকার একটা ফ্যাক্টরিতে পরিণত হোক যেখানে শত শত নারীর কর্মসংস্থান হবে, পুরুষের কর্মসংস্থান হবে। সো আপনারা সবাই আপুর জন্য দোয়া করবেন, আমি জাস্ট এইটাই বলতে পারি। সেই যে এখানে ম্যাচিং সুতা, মানে প্রত্যেকটা সেকশন এত পরিপাটি। যদিও আপু বলতেছিল যে আপু আপনি তো হুট করে আসলেন, আমি চাচ্ছিলাম আরো গুছিয়ে কারখানাটা আরো গুছিয়ে তারপরে হচ্ছে কি আপনাকে ইনভাইট করবো। আমি বলতেছিলাম যে না আপু ইটস ওকে, যথেষ্ট অনেক মাসই হয়েছে, এই যে আমরা এখন দেখে যাব। এইগুলা হচ্ছে স্যাম্পল আনা হয়েছে, এগুলা কি হবে? কুর্তি? এগুলা হবে না কুর্তি হবে, কুর্তি হবে। আচ্ছা এটার সাথে এইটা হচ্ছে প্যান্ট হবে। আর এখানে যদি ভুল না করি বোধহয় আমাদের খিমারের আসছে, তারপরে আপনার খিমারের আসছে, তারপরে কর্সেট, এগুলো সব আসছে। আর একটা জিনিস দেখেন, এই সজীব মানুষটা যেখানে থাকে সেখানে এরকম সবুজের ছোঁয়াও থাকে, এই জিনিসটা আমার খুব ভাল লাগে। এগুলো হচ্ছে মানুষের সত্যিকারের ভেতরের মনটা কেমন সেটা বাইরে থেকে বোঝার উপায়, যে যেখানে প্রাণের ছোঁয়া আছে সেখানে ভালো কিছু আছে, এটা প্রমাণ। আর কি বলতে চান? এই ছোটখাটো জিনিসটাই আমি আপনাদের সাথে নিয়ে বড় করতে চাই। আপনারা আমাদের দোয়া নিয়ে, হ্যাঁ আপনারা আমার সাথে থাকবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আর আমি যেন আমার সততার সাথে আপনাদের যেভাবে ড্রেস দিচ্ছি এইভাবেই যেন সারা বছর দিতে পারি যতদিন আমি বেঁচে আছি ইনশাআল্লাহ। এটা সবাইকে ত্রিকর্ণার মানে আসার মানে পাইকারি খুচরা এটা হচ্ছে আমার এখানে যদি আপনারা কেউ করাই নিতে চান অথবা পাইকারি করাইতে চান যে আপু আমি এই আমার এখানে ডিজাইন দেখবেন বা আমার ড্রেসের কালার দেখবেন যে আপু আমি এই 5টা কালারের মধ্যে 5টা কালারের মধ্যে 6টা সাইজ আমি নিতে চাইতেছি অথবা 4টা সাইজ নিতে চাইতেছি, তাহলে অবশ্যই আপনি আমার কাছে আসতে পারেন। তবে পাইকারির জন্য একটা নির্দিষ্ট পরিমাণ কোয়ান্টিটি হইতে হয়, এমন না যে আপনি 5 পিস নিয়ে গেলেন 10 পিস নিয়ে গেলেন, না 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 ওই কোয়ান্টিটিটা জেনে আসবেন। 5টা কালারের মধ্যে আপনি অন্ততপক্ষে 6টা করে সাইজ নিতে হবে। হ্যাঁ 6টা করে, প্রত্যেকটার হয়তো আবার 6 পিস বা 10 পিস বা 12 পিস, জি এরকম ভাবে নিতে হবে। আর যদি কেউ করাই নিতে চান যে আপনাদের প্রোডাক্ট এখান থেকে সেলাই করে নেবেন, সেটা নিতে পারবেন, সমস্যা নাই। ওকে এটাও করে দিতে পারবো, সুযোগই আপু রেখেছে। ধন্যবাদ লাভলি আপু সময় দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আপুকে নিয়ে আপুর এই কারখানা থেকে নতুন ভাবে আসবো। আপনাকেও যে আমার এই অগোছালো না না এটা মোটেও অগোছালো না আপু, করলেন গোছানোর কোনো আসলে নাই। আমি একটা কথা বলি আপু, আমরা যখন সকালে উঠে বেডটা গুছাই, তারপরে কারো বাসায় ছোট বেবি থাকলে সে কিন্তু আবার বালিশের পজিশনটা চেঞ্জ করে ফেলে, হয়তো বেডশিটের পজিশনটা চেঞ্জ করে ফেলে, দ্যাট ডাজন্ট মিন ওটা এলোমেলো হয়ে গেছে, ওটার মধ্যেও একটা সৌন্দর্য আছে। এবং আপনি যখন দিন শেষে এই কারখানাটা ক্লোজ করে যান, হয়তো ঝাড়ু টাড়ু দিয়ে সব নিট অ্যান্ড ক্লিন করে যান, পরিষ্কার পরিচ্ছন্ন, আবার যখন সকালে শুরু হয় এখানে জনব্যস্ততা শুরু হয়, তখন এই যে কাপড় পরে আছে, এই যে টকটক আওয়াজ হচ্ছে, এই যে ঝঞ্ঝাট, এটাই তো এই কারখানার সৌন্দর্য। এটা যদি পিন পড়ার আওয়াজটাও না হয় তার মানে এখানে কাজ হচ্ছে না। তো সেটা কিন্তু এই কারখানার সৌন্দর্য না। আমরা বাস্তব ধর্মেই কিছু দেখতে চাই। আমরা যে আসলে কোথায় বানাচ্ছি, আমি যে বারবার বলি আমার নিজস্ব ফ্যাক্টরি থেকে আপনাদের জন্য তৈরি করি, দেখানোর জন্যই আজকের এই ভিডিও। আর একটাই শুধু বলবো যে এই যে রুমটা আপনার স্বপ্নে ঘেরা, এই রুমটাকে আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ নতুন মোড়কে দেখবো, এই আশাটা রাখতে পারি। অবশ্যই ইনশাআল্লাহ। আপনারা আমার এখানেও ভিডিও দেখতে পারবেন, বিভিন্ন রকমের ভিডিও এখানেও হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ লাভলি আপু সময় দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।